বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসছে। এর ফলে আজ থেকেই বাংলার আবহাওয়াতে আরও পরিবর্তনের সম্ভাবনা। ইতিমধ্যেই বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ মেঘলা হতে শুরু করেছে। গতকাল থেকেই এর প্রভাবে আকাশে মেঘ প্রবেশ করেছে। আজকেও দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ উপকূলবর্তী জেলাগুলিতে। আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উড়িষ্যাতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য এবং সামান্য পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এইখান থেকে নিম্নচাপটি সরাসরি উত্তর দিকে এগিয়ে আসবে, অর্থাৎ বাংলার উপকূলের দিকে নিম্নচাপটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজকে বৃষ্টি হবে এবং আবারও আগামী মঙ্গলবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখনও দুদিন বাংলায় বৃষ্টি হবে। তো আসুন আমরা বৃষ্টি বজ্রের মোড়ে দেখে নেব যে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং কবে থেকে ফের আবহাওয়াতে পরিবর্তন হবে, এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 21শে ডিসেম্বর শনিবার। এই মুহূর্তে ইতিমধ্যেই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি, এমনকি বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন, আজকে শনিবার বৃষ্টি হবে একেবারে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যেমন ঝাড়গ্রাম জেলা, মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কাঁথি, আরামবাগ, এই সব এলাকাগুলিতে আজকে বৃষ্টি হবে। মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে। তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। কিছুটা মাঝারি বৃষ্টি হবে। দেখুন, খড়গপুর, বেলদা, বালিচক, তমলুক, এই অংশে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ এলাকাতেই মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সুন্দরবন এলাকাতেও হালকা বৃষ্টি হবে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া, এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি আজকে শনিবার দেখা যাবে। এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে, বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে, যদিও পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুরে বৃষ্টি হবে, সোনামুখীতে বৃষ্টি হবে, অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, দুই বর্ধমানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে বীরভূম জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে শনিবার। যদিও বীরভূমের একেবারে দক্ষিণাংশে, যেমন বোলপুর, তার সঙ্গে রয়েছে নানুর, ইলামবাজার, এই অংশে কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, যদিও বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, ঘুষকরাতে হালকা বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে। তবে উপরের বীরভূম, যেমন রামপুরহাট, নলহাটি, তার সঙ্গে মুরারই, এদিকে মুর্শিদাবাদে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, এই অংশে কিন্তু আকাশ শুকনোই থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আংশিক মেঘাচ্ছন্নতা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি যেটা হবে আজকে শনিবার সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা বর্ধমান, এই অংশগুলিতে আজকে কার্যত বৃষ্টি হবে। তার মধ্যে মেদিনীপুরের কিছু কিছু এলাকায় সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে। পাশাপাশি বাংলাদেশের বৃষ্টি হবে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ঢাকার কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা নজরে আসছে। তো এই রয়েছে আজকে শনিবারের একটা আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টিটা আজকে সকাল থেকেই মূলত সন্ধ্যার মধ্যে হবে এবং দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা সামান্য বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে সামান্য বৃষ্টি রয়েছে, যদিও সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টি হতে পারে, তুষারপাতও হতে পারে। তবে মালদা, দিনাজপুরে বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে
নেই বললেই চলে, বা বৃষ্টি হবে না, কার্যত আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে। দক্ষিণবঙ্গে কিন্তু আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ জেলাতেই। গাঙ্গেয় বঙ্গের কম বেশি সব জেলাতে, যে জেলায় বৃষ্টি হবে না সেখানেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। যেমন বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকবে আজকে বেশিরভাগ সময়ই। তবে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন দুই বর্ধমান, নদিয়া দক্ষিণাংশ, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে। কোথাও হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি হবে এমনই সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতে। তাপমাত্রা কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে চলেছে। আগামীকাল রবিবার কী হবে দেখে নেব। আগামীকাল রবিবার কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে নিম্নচাপটি কী হবে, যেটা কিছুটা উত্তর দিকে সরে যাচ্ছিল সেটা আবারও দক্ষিণ দিকে নেমে আসবে। অর্থাৎ আজকে নিম্নচাপটি সামান্য উত্তর দিকে আসবে এবং বৃষ্টি ঘটাবে উপকূলবর্তী এলাকাগুলিতে, এবং আগামীকাল আবারও নিম্নচাপটি দক্ষিণ দিকে সরে যাবে, অর্থাৎ নেমে যাবে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে, যার কারণে আগামীকাল আবারও আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল আর বৃষ্টি দেখা যাচ্ছে না কোথাও। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা কোথাও বৃষ্টি হচ্ছে না। তবে এবং এটা আগামীকাল রবিবার এবং সোমবার দুদিন আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টি হচ্ছে না। তবে মঙ্গলবার দিন আবারও সামান্য ঘুরিয়ে বৃষ্টি হতে পারে। দেখুন, মঙ্গলবার দিন আবার বৃষ্টি হতে পারে। এর পরোক্ষ প্রভাবের ফলে আবারও বৃষ্টি হতে পারে, কিছুটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এমন দেখা যাচ্ছে মঙ্গলবার দিন দুপুরের দিকে। দীঘা, কাঁথি, নামখানা এই অংশে দেখুন বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, তার সঙ্গে উড়িষ্যার বালাসর, পুরী, এই সব এলাকাতে ভারী বৃষ্টি কিছুটা হতে পারে। হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে মঙ্গলবার 24শে ডিসেম্বর দুপুরের দিকে। এছাড়াও হালকা বৃষ্টি রয়েছে মঙ্গলবার চন্দননগরে, তার সঙ্গে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খর্দ, চাকুলিয়া, এদিকে উড়িষ্যার বারিপদ, জলেশ্বর, এই এলাকাগুলিতে মঙ্গলবার দিন বৃষ্টি হবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টি হবে। চন্দননগর, খর্দ, হাবড়া, বারুইপুর, জয়নগর, এই সব এলাকাতে বৃষ্টি রয়েছে মঙ্গলবার। বর্ধমানে সামান্য বৃষ্টি হতে পারে মঙ্গলবার, বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে মঙ্গলবার, আরামবাগে বৃষ্টি হতে পারে। তো এই অংশগুলিতেই কার্যত মঙ্গলবার আরও এক দফায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি মঙ্গলবার খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকাতে হালকা বৃষ্টি নজরে আসছে 24 তারিখ মঙ্গলবার দিন, অর্থাৎ মাঝে দুদিন বাদ দিয়ে। আজকে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। রবিবার, সোমবার দুদিন আবহাওয়া পরিষ্কার থাকার পর মঙ্গলবার থেকে আবারও এক দফায় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাসহ উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে। মঙ্গলবার দিন সামান্য বৃষ্টি আবার হতে পারে হালকা থেকে মাঝারি, এবং মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় কিছুটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এমনই দেখা যাচ্ছে। বুধবার থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন হবে। বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, নিম্নচাপের প্রভাব কেটে যাবে এবং আবারও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি নেই, আবারও বৃষ্টি হবে। তবে পরের বার যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বুধবার থেকে তাপমাত্রাও নামতে থাকবে এবং আবার এক দফা ঠান্ডা পড়ে যেতে পারে। তবে এর মাঝে দেখা যাচ্ছে আগামী 27শে ডিসেম্বর শুক্রবার দিন আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীরে, এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার উত্তর ভারতের জম্মু কাশ্মীরে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও বৃষ্টি রয়েছে আগামী 28 তারিখ এবং 29 তারিখ। 28 তারিখ বৃষ্টি হবে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকা, বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, উত্তরপ্রদেশে বৃষ্টি রয়েছে। এবং রবিবার দিন অর্থাৎ 29শে ডিসেম্বর, একেবারে ডিসেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামী রবিবার 29শে ডিসেম্বর ধুলিয়া, নলহাটি, দুমকা, এদিকে সিউড়ি, দুর্গাপুর, অর্থাৎ বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, বীরভূমের রামপুরহাট, নলহাটি, মোরারই, এই অংশগুলিতে আগামী রবিবার দিন আবারও এক দফায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, আগামী কয়েকদিনে ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রা মাঝে নেমে আবারও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপ এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে মাঝে মধ্যেই শীতের আমেজে বাধা পড়বে এবং তাপমাত্রা হঠাৎই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে বৃষ্টিও হতে চলেছে আগামী কয়েকদিনে। অর্থাৎ
আজকে বৃষ্টি হবে এবং মাঝে দুদিন বাদ দিয়ে আবারও কিন্তু একদিন বৃষ্টি হবে, তারপর আবারও মাঝে কিছুদিন আবহাওয়া ভালো থাকবে, তারপর কিন্তু আবারও রবিবার দিন 29শে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই রয়েছে আপাতত বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি। তো আসুন আমরা এবার শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.7 এবং সর্বনিম্ন 12.6। বাঁকুড়াতে 26 ডিগ্রি সর্বোচ্চ এবং 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ডায়মন্ড হারবারে 28.7 সর্বোচ্চ এবং 15.2 সর্বনিম্ন। দীঘাতে 28.7 সর্বোচ্চ এবং 15.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুরে 26.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুরে 15.9 ডিগ্রি সেলসিয়াস। দমদমে রেকর্ড হয়েছে 26.7 সর্বোচ্চ এবং 14.7 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। নদিয়াতে 25.6 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি। এদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে 27.1 এবং সর্বনিম্ন 14.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 9.1 ডিগ্রি এবং শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস।